Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. Today we will learn appropriate preposition part 5. Let's move to the main topic. আজকের লেসনের প্রথম প্রিপোজিশনটি হলো belong to. belong to এর অর্থ হলো অধিকারে থাকা। এটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন দি বুক বিলংস টু মি, বইটি আমার। কাজে দি বুক এখানে থার্ড পারসন হওয়ার কারণে মূল ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কম্পিটেন্ট ফর, যোগ্য। হি ইজ নট কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তিনি এই পদের যোগ্য নন। কম্পিটেন্ট ফর মানে যোগ্য, এর অল্টারনেটিভ হলো ফিট ফর। কম্পোজড অফ মানে গঠিত। দিস মেডিসিন ইজ কম্পোজড অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ওষুধটি ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে গঠিত। কাজে এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। কম্পোজড অফ মানে হলো সমন্বয়ে গঠিত। কনসিস্ট ইন কোনো কিছুর মধ্যে নিহিত। যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট, তুষ্টির মধ্যে সুখ নিহিত। কাজেই কনসিস্ট শব্দটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজেই হ্যাপিনেস থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কনসিস্টের সাথে একটি এস যুক্ত হয়েছে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কনসাস অফ মানে কোনো বিষয়ে সচেতন। যেমন দি ম্যান ইজ কনসাস অফ হিজ ডিউটি, লোকটি তার কর্তব্য সম্বন্ধে সচেতন। কাজেই কনসাস শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ, এরপরে সবসময় অফ বসে। কাজেই কনসাস অফ মানে হলো সচেতন। কংগ্রেচুলেট অন কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। হি কংগ্রেচুলেটেড মি অন মাই সাকসেস, সে আমার সফলতার জন্য অভিনন্দন জানালো। কাজেই কংগ্রেচুলেট শব্দটি একটি ভার্ব, এরপরে প্রিপোজিশন বসলে সবসময় অন হবে, ফর না হয়ে অন হবে, যদিও এখানে জন্য আছে। ডিল ইন কোনো কিছুর ব্যবসা করা। যেমন হি ডিলস ইন রাইস, তিনি চালের ব্যবসা করেন। ডিল শব্দটি একটি ভার্ব, কাজে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ডিলের সঙ্গে এস হয়েছে। আর ডিল বসার কারণে এখানে চালের ব্যবসা করেন হওয়ার কথা অফ, কিন্তু অফ না হয়ে এখানে ইন হবে, যেহেতু ডিলস সবসময় ইন গ্রহণ করে। ডিল উইথ কারোর সাথে আচরণ করা বা ব্যবহার করা। আই নো হাউ টু ডিল উইথ দি কাস্টমার্স, ক্রেতাদের সাথে কীরূপ আচরণ করতে হয় তা আমি জানি। কাজে কারোর সাথে আচরণ করা অর্থে ডিলের পরে উইথ বসে। ডেভয়েড অফ মানে হলো বর্জিত বা বিহীন। যেমন হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, তিনি সাধারণ জ্ঞান বর্জিত। কাজে এটি অ্যাডজেক্টিভ, এটি দ্বারা শূন্য বা বর্জিত বোঝায়। আর ডেভয়েডের বসলে সবসময় অফ হয়। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর বা অপকারী। যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কাজে ডেট্রিমেন্টাল শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এরপরে সবসময় টু হয়। ডেসপেয়ার অফ হতাশ হওয়া, শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত। যেমন ডোন্ট ডেসপেয়ার অফ সাকসেস, সফলতার ব্যাপারে হতাশ হও না। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কাজে ডেসপেয়ারের পর সবসময় অফ হয়। ফেইথ ইন বিশ্বাস, এটি নাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ নো ফেইথ ইন হিম, তার উপর আমার কোনো বিশ্বাস নাই। এখানে ওপার থাকার পরেও এখানে অন না হয়ে ইন হবে, যেহেতু ফেইথ শব্দটি সবসময় ইন গ্রহণ করে। কাজে হয়েছে আই হ্যাভ নো ফেইথ ইন হিম। কাজে ফেইথ ইন মানে হলো বিশ্বাস, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। গিলটি অফ মানে অপরাধী বা দোষী। দি ম্যান ইজ গিলটি অফ মার্ডার, লোকটি খুনের অপরাধী। কাজে গিলটি শব্দটি একটি অ্যাডজেক্টিভ, আর গিলটি বসলে সবসময় অফ হয়। রেমেডি ফর প্রতিকার।
দেয়ার ইজ নো রেমেডি ফর ক্যান্সার, ক্যান্সারের কোনো প্রতিকার নেই। কাজেই রেমেডি শব্দটি একটি নাউন, আর রেমেডি বসলে সবসময় তার সাথে ফর হয়। সাফার ফ্রম, রোগে ভোগা, এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই এম সাফারিং ফ্রম ফিভার নাও, আমি এখন জ্বরে ভুগতেছি। কাজেই সাফারের পরে সবসময় ফরম হয়, ইন না হয়ে ফরম হবে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।